আসসালামু আলাইকুম। তো যারা আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে যাব, তো এই ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা হচ্ছে ট্যাক্স ট্রাভেল, আর একটা হচ্ছে আপনার পোর্ট ফি। তো এই দুটো পরিশোধ করার পরে আমরা ইন্ডিয়ায় ঢুকতে পারি। তো এই দুটো কিভাবে ঘরে বসেই খুব সহজে অনলাইনে দিতে পারবেন, এই ভিডিওতে সম্পূর্ণ দেয়া থাকবে। এতে আপনার অনেক সময় বাঁচবে এবং অনেক ভোগান্তি থেকেও আপনি বেঁচে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা গুগলে বেনাপোল পোর্ট ট্যাক্স বা ট্রাভেল ট্যাক্স লিখে সার্চ করবেন এবং সোনালী ব্যাংকের এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পরে আপনারা এখানে আপনাদের পাসপোর্ট অনুযায়ী যে নামটি দেওয়া আছে সেই নামটি দিবেন। এরপরে আপনাদের পাসপোর্ট নাম্বারটি এখানে দিবেন। তো এখানে একটা কথা বলে দিই, এখানে হচ্ছে প্যাসেঞ্জার টাইপে অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট দিবেন আর বাচ্চা হলে বাচ্চা দিবেন। আর ট্রান্সপোর্টেশন টাইপে বাই ল্যান্ড সিলেক্ট করবেন এবং ডেস্টিনেশনে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপরে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য আপনার ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা এবং বাচ্চাদের জন্য যারা ১২ বছরের নিচে তাদের ৫০০ টাকা। তো আপনারা একবার ক্লিক করে সব কিছু দেখে নেবেন যে আপনাদের সব ইনফরমেশন ঠিক আছে কি না। যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এই পেজে নিয়ে আসবে। তো আপনারা শেষবারের মতো এখানে সব ইনফরমেশনগুলো মিলিয়ে নেবেন। আর যদি ভুল হয় তাহলে আপনারা এডিট করতে পারবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে ওকে করে দিবেন। আপনাদের এখানে সোনালী ব্যাংকের এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে আপনারা বিভিন্নভাবে টাকাটি পরিশোধ করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিংয়ে বিকাশের টাকা পরিশোধ করব। আপনারা চাইলে নগদ বা রকেটেও বা অন্যান্য ইস্যু দিতে পারেন। তো এখানে কনফার্ম করে দিবেন। তারপরে এখানে পে উইথ বিকাশে ক্লিক করবেন। এখানে বিকাশের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিবেন। তারপর কনফার্ম করে দিবেন। তো এখানে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেটা আপনারা এখানে দিবেন। ওটিপি দেওয়ার পর কনফার্মে চাপ দিবেন। এখানে হচ্ছে আপনাদের বিকাশের পিনটা দিতে হবে। পিনটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনারা হচ্ছে আপনাদের ট্রাভেল ট্যাক্সের যে ইটা স্লিপটা চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে আপনাদের ট্রাভেল ট্যাক্স। তো আপনারা এইভাবেই ট্রাভেল ট্যাক্সটা খুব সহজেই দিতে পারেন। এরপরে আপনাদের আরেকটি জিনিস দিতে হবে, যেটি হচ্ছে পোর্ট ফি। তো এরপরে আপনারা বাংলাদেশ ল্যান্ড বর্ডার অথরিটির যে পেজটি আছে, ওয়েবসাইটটি আছে, এখানে আপনারা চলে যাবেন। এখানে হচ্ছে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী যে নাম দেওয়া আছে আবার সেটা প্রবেশ করাবেন। তারপরে আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার কোন পোর্ট দিয়ে যাবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি বেনাপোল দিয়ে যাবো, তাই আমি বেনাপোল দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনারা আপনাদের কান্ট্রি দিবেন। তারপরে আপনারা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা একটা ডিপার্চার ডেট দিতে হবে। তো ডিপার্চার ডেটের ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা যেই দিন দিবেন সেই দিনই যেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে পরেও যেতে পারেন। তো এটা কোনো সমস্যা হবে না। তো আপনারা একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে আপনাদের সেই বিকাশের পেজে আবার নিয়ে আসবে। তো আগের মতোই আপনারা আবার বিকাশ নাম্বারটি এখানে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। আর পোর্ট ফি হচ্ছে আপনার ৫৪ টাকা ৫২ পয়সা।
তারপরে আপনাদের একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটি এখানে দিবেন। ওটিপিটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনারা আপনাদের বিকাশ পিনটি এখানে আবার দিয়ে দিবেন। তো এখানে আপনারা অনলাইনে দেওয়ার মাধ্যমে আপনাদের অনেক সময় সেভ করতে পারেন। আপনারা যারা এখান থেকে অনলাইনে দিয়ে যাবেন তাদের ওইখানে গিয়ে ওয়েট করতে হবে না। এখানে একটি পেজ আসবে, সেই পেজটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই দুটো প্রিন্ট করে আপনারা আপনাদের সাথে করে নিয়ে যাবেন। ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি আপনারা প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন এবং এতে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। 2 থেকে 3 ঘন্টা আপনারা ওখানে গিয়ে বাঁচাতে পারবেন। না হলে আপনাদের লাইনে লেগে এগুলো পরিশোধ করতে হবে আর আপনাদের দালালের খপ্পরেও পড়তে হবে না। তো খুব সহজেই আপনারা ঘরে বসে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি এইভাবে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।